আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও খুবই ভালো আছি। তো সকাল 9টা থেকে ব্লগটা শুরু করলাম। প্রথমে সকালের কাজ হচ্ছে প্রথমে নাস্তা বানানো, তারপর হচ্ছে ঘর গুছানো। তো আমি আগে নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে দিয়েছি, এখন হচ্ছে ঘর গুছাতে চলে এসেছি। তো প্রথমে উঠে আগে হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে বিছানা গুছানো। তো প্রথমে আমি বিছানা গুছিয়ে নিই, তারপর হচ্ছে সব কিছু ঘরের ফার্নিচার মুছি, সব কিছুই পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না বান্না করতে যাই। আমি ঘর গুছানোর পরে হচ্ছে তারপরে 1টা 12টা এমন হবে, মেয়েকে গোসল করিয়ে হচ্ছে ঘুম পাড়িয়ে নিই। না হয় মেয়ে খুবই জ্বালায়, আমাকে রান্না করতে দেয় না। আবার হচ্ছে আজকে মেয়ের হাতটা কেটে গেছে, তো তা দেখানো হয় নাই আপনাদের। আর খুবই দুঃখজনক বিষয়। আমি জানি না, আমি হচ্ছে রান্না করতে গেছিলাম, রান্না করার সময় হচ্ছে আমি আর ওর বড় মা হচ্ছে রান্না করতে গিয়েছিলাম আর হচ্ছে তরকারি করতেছিলাম। ওইখানে হচ্ছে আমার মেয়ে গেছিলোর পরে ওইখানে কি ধরছিল তা আমি খেয়াল করি নাই। আবার ঘরে হচ্ছে ওর বাবার কাছে আয়সা বলতেছে যে আমার হাত কাটা গেছে, রক্তে ভাইসা গেছে। জানি এসব দেখলে মানে মাথা ঠিক থাকে না। আর হচ্ছে আবার হচ্ছে বারবার কারেন্টে যায়, কারেন্ট অনেকবার যায়, দিনে জানি কয়বার যায়। কার কার এলাকায় এমন সবসময় কারেন্টে যায় একটু জানাবেন প্লিজ কমেন্ট করে। আর রাত্রে তো একটু কারেন্ট যায় না, তবুও হচ্ছে সকালবেলা ভোরে ভোরে চলে যায় কারেন্টটা। তো হচ্ছে আমার ফাইনালি ঘর গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা বলতে পারবেন যে এত কাপড় চোপড় কেন। আমি হচ্ছে একদিনের কাপড় চোপড় মানে রেখে তারপরে হচ্ছে গরমের কী করব, তারপরে কাপড় চোপড় খুলে রেখে একদিনে 2 দিনের কাপড় চোপড় একদিন ধুয়ে নিই। ভালো লাগে না আসলে, হচ্ছে শরীরও কুলায় না, আবার হচ্ছে অনেক কাজ করার পরে শরীর আর ক্লান্ত হয়ে যায়। তো কি করব, যাই হোক আমি সব কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এখানে হচ্ছে আমার মেয়ের কাপড় চোপড়, আমার হাজবেন্ডের কাপড় চোপড়, আর হচ্ছে আমার এখানে এখানে কাপড় চোপড় গুছিয়ে হচ্ছে রান্না করতে চলে যাব। তো আগে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমার কথার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য খুবই উপকার, খুবই আশা, খুব স্বপ্ন করে এখানে এসেছি, স্বপ্ন নিয়ে এখানে এসেছি, কারণ অনেক পরিশ্রম করতেছি, অনেক কষ্ট করতেছি। আবার হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারতেছি না তো চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য, কিন্তু পারতেছি না, কুলায় পারতেছি না। কারণ সকালবেলা হচ্ছে রাত্রে কারেন্টে চলে যায়, আবার রাত্রে মেয়েকে নিয়ে জাগা লাগে, আবার সকালবেলা হচ্ছে ভোরে উঠে নাস্তা বানানো লাগে। তো এখানে হচ্ছে আবার আমি হচ্ছে সকালবেলা নাস্তাটা করে নিয়েছি, কারণ রাত্রে শরীরটা ভালো ছিল না। আমার হাজব্যান্ডের রুটিটা বানিয়েছে আর হচ্ছে আমাকে ডিম ভেজে দিছে। তো কি করব, খেয়ে নিয়েছি, কারণ খাওয়া দাওয়া তো করা লাগবেই, খাওয়া দাওয়া না করলে তো আর হয় না। তো খাওয়া দাওয়া করে হচ্ছে আমি হচ্ছে ঘর ঝাড়ু দিতেছি। তো সুন্দরভাবে হচ্ছে নিচে টিচে তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। কার কেমন সংসারে একলা সংসার থাকলে এমন পরিশ্রম করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যাই কাজ করি না কেন কারো কাছে নাম পাওয়া যায় না, সবাই বলে কি করো কি করো কি করো, এইসব কথাই বারবার শুনতে হয়, কেন জানি না। মানে আমাদের কি কষ্ট হয় না, আমাদের বউদের কি কষ্ট হয় না বলেন? সবাই একটা কথাই বলে যে তোমরা সকাল থেকে কি করো। তো এই সবই তো ভিডিওর মতো তুলে ধরা হয়েছে, দেখতে তো পাচ্ছেন অনেক পরিশ্রম করি। তো এইদিকে হচ্ছে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে রান্না বসাবো। এখানে হচ্ছে পাবদা মাছ দিয়ে হচ্ছে চিচিঙ্গা দিয়ে হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে লতি দিয়ে শুটকি দিয়ে হচ্ছে রান্না করব। তো এখানে হচ্ছে মাছটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে রান্না বান্না করার পর হচ্ছে আমি ঘরটা মুছে নিয়েছি, কারণ তা আর দেখানো হয় নাই,
অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, তার জন্য ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। তো দেখতে তো পাচ্ছেন ঘরটা খুবই পরিপাটি লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আমি এভাবে ঘর পরিপাটি রাখতে পছন্দ করি। আর আমি এই ভয়েসটা দিচ্ছি হচ্ছে রাত 7টা বাজে ভয়েসটা দিচ্ছি, কারণ গরমে অনেক অস্থির হয়ে যাইতেছি, এর জন্য আর পারতেছি না, কারেন্ট বারবার চলে যায়। তো হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক। তো কেমন হয়েছে আর আমার পরিষ্কার করাটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমি ভাত রান্না করে ঢেকে রেখেছি, এখানে হচ্ছে লতি রান্না করছি যে, তাও সুন্দরভাবে ঢেকে রেখেছি। আর এখানে হচ্ছে দেখতে তো পাচ্ছেন পাবদা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, চিচিঙ্গা দিয়ে রান্না করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।